তামিম ইকবালের নিয়ে আজকে বিরাট একটা কন্ট্রোভার্সি হয়েছে। সে বলছে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডে টাকা আসে তার 99% টাকাই নাকি আইসিসি থেকে আসে। এর জন্য বাংলাদেশের ফিউচার নিয়ে চিন্তা করা উচিত এবং বাংলাদেশকে খেলতে যাওয়া উচিত, এমনটাই সে বোঝাইতে চাইছে। এটা বলার পরে বিসিবির একটা পরিচালক ডিরেক্ট বলছে তামিমকে একটা দালাল। আসলে ও একটা দালাল। ও কেন এমন একটা টাইমে এমন কথা বলবে যখন টি-20 খেলার দরকার নাই ভাই বাংলাদেশের। তারা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে শুধু এই কথা বলে যে নিরাপত্তার অভাব আছে। তাইলে বাংলাদেশের পুরা টিম গেলে সেইখানে তো খুবই বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। বাংলাদেশ টিম খেলবে না ভারতে, এইখানে কি সমস্যা? এখন বাংলাদেশ টিমের দরকার নাই এই একটা বিশ্বকাপ খেলার কোনো কারণে। অন্যখানে যদি দেয় তখন খেলবে, নাই দরকার নাই। বাংলাদেশের জনগণের সাপোর্টে আছে। আর ক্রিকেটের রেভিনিউ বাংলাদেশ টাকাকে এতটাই কম যে ক্রিকেটের টাকা দিতে পারবে না। প্রতি বছর তো দেয় 900-1000 কোটি। তামিম ইকবাল যেই কথা বলছে আমি একদম এটাকে এগ্রি করি না। আইসিসি তো বাপ বাপ বলতে বলতে বাংলাদেশকে নেবে। বাংলাদেশে 20 কোটি জনগণ আছে, 20 কোটি জনগণ, 20 কোটি দর্শক। এত সহজে ওরা এই জিনিসটাকে হারাবে? কখনো না। ওরা এই জিনিসটা থেকেই ইনকাম করে ভাই।